যখন কারো স্ক্যাবিস বা চুলকানি হয় কি দেখে আসলে বোঝা যাবে তার স্ক্যাবিস হয়েছে? কিছু এরিয়া থাকে, এরিয়া ওয়াইজ চুলকানিটা হবে। আরেকটা হচ্ছে গিয়ে নাইট ইচিং, রাত্রেবেলা চুলকাবে। আর যখনই আমরা দেখবো যে বাসায় একজন আসবে যে আমার এই সমস্যা, তখন আমি যদি জিজ্ঞেস করি যে বাসায় আর কার কার আছে, যখনই উনি বলবে এর আছে, তার আছে, আমার ভাইয়ের আছে, বোনের আছে, বাচ্চার আছে, তখনই বোঝা যাবে। আর এছাড়া তো ডিজিজ দেখলে কিছুটা বোঝাই যায়, এরিয়া আছে, হাতের এই যে আঙুলের ফাঁকে থাকে, নাভিতে থাকে, এই এরিয়া ওয়াইজ ওটা দেখলে বোঝা যাবে। নাইট ইচিং বললাম, নাইট ইচিংটা দেখলে বোঝা যায় যে এটা স্ক্যাবিস। আর অন্য কেউ পরিবারের আর কেউ যদি এফেক্ট হতে পারে। আচ্ছা, এই সব হিস্ট্রিগুলো নিলে তখন আসলে বুঝতে পারবো যে আমরা পরামর্শ বা চিকিৎসা আপনারা কি দেন যখন একটা রোগী, ফ্রেশ রোগী আমি বলবো, সে যখন আসবে তখন কি চিকিৎসা হয়, আর যখন বিভিন্ন কমপ্লিকেশনস নিয়ে আসে বা এই যে কদিন পর পর যখন আসে বা ম্যাল ট্রিটমেন্ট নিয়ে আসছে, নিশ্চয়ই দুটো ভিন্ন ভাবে চিকিৎসাটা হয় বা পরামর্শটা একটু ভিন্ন আঙ্গিকে হয়, কিভাবে আপনারা দিয়ে থাকেন? যখন ফ্রেশ আসবে তখন তো আমরা যেটা করি যে অ্যান্টিস্ক্যাবিটিক অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, মিক্স পাওয়া যায়, ক্রোটামিটন সহ, পারমিথ্রিন ক্রোটামিটন সহ, সেটা তার সঙ্গে যদি ইনফেক্টেড থাকে বা এক্সিমেটাইজ থাকে তার সাথে আমরা কিছু হালকা স্টেরয়েড অল্প কিছু দিনের জন্য দেই। আর এখন আরেকটা দিচ্ছি আমরা, ওরাল আইভারমেকটিন দিচ্ছি। তো এটা তো আসলে এভাবে বললে বোঝা যাবে না, তারপরও আমি বলছি ওরাল আইভারমেকটিন দিচ্ছি, আর অ্যান্টিহিস্টামিন তো সাথে থাকবেই। আর আরেকটা যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা ফ্রেশ হোক বা ইনফেক্টেড কেস হোক, অপচিকিৎসা করে হোক, ম্যালট্রিটেড হোক, তাদের পরামর্শ হচ্ছে গিয়ে কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ফ্রেশ চাদরে ঘুমানো, একই সাথে একই দিনে ট্রিটমেন্ট শুরু করা। এই জিনিসটা আমি সম্পূর্ণ বলতে চাই, একই দিনে যত সদস্য আছেন বাড়িতে সবাই চিকিৎসা শুরু করবেন। এবং এমন না যে আমি আজকে, আগামী সপ্তাহে আরেকজন, কালকে আরেকজন অন্যদিন, এভাবে করে না। এভাবে আলটিমেটলি হবে না, সাইকেলটা রয়েই যাবে। একজন ভালো হয়ে গেল, আরেকজনের ইনফেকশন রয়ে গেল, ওনার কাছ থেকেই কিন্তু আবার ছড়াবে। তো এই সাইকেল তো চলতেই থাকবে, আমাকে একসাথে জিনিসটার ট্রিটমেন্ট করতে হবে। তো আরেকটা যেটা বললাম, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, বিছানার চাদর চেঞ্জ করা, যেগুলো ধোয়া যাবে না, সব তো ধোয়া যায় না, সেগুলো আলাদা করে রাখা কিছু দিনের জন্য, 10-12 দিনের জন্য আলাদা করে রাখা, আমি ওগুলো ব্যবহার করব না। কিছুদিন ফ্রেশ কাপড় প্রতিদিন ধুয়ে দেওয়া, গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে, তারপরে রোদে শুকাতে হবে, না পারলে ইস্ত্রি করতে হবে, যেন যে কোনোভাবে আমরা চেষ্টা করব মাইকটাকে মেরে ফেলার।